বিরতির মাঝখানে কি হয় জানেন তো, এ বি সি ডি ই নানা রকম কিছু স্কেলের খেলা, নির্বাচন এসব চলতে থাকে। আমি একবার ওদিকে দেখি, একবার এদিকে দেখি। শর্মিতা গান শোনাতে এসছে এবং এমন এমন সমস্ত গান ভাবছে শোনাবে যেখানে আমার একটু কম কম কথা বললেই ভালো হয়, তাই না? না, তোমার হয়তো মনে হয় ভালো, কিন্তু আমার তো খুব ভালো লাগে, তোমার কথা ভীষণ ভালো লাগে। তুমি কি সুন্দর গল্প করি, অনেকদিন পর দেখা হয়, সুন্দর গল্প করি। না, এমনিতে তো গল্পটা হয় না, এখানে সেরে ফেলি আর কি, সেটাই, সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে এখানে। একদমই সেটাই। আপনারা দেখছেন শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল 1 এর সঙ্গে বাংলাদেশের বাঁশির একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা শর্মিতার কাছে যাই, পরে একটা খুব চমৎকার গান, আমাদের ভীষণ পছন্দের একটা গান রয়েছে, তাই তো? পরদেশি মেঘ যাও রে ফিরে। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি সে যে সে যাবে পাগল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, পিয়া পা পিয়া, পিয়া পা পিয়া, পিয়া পা পিয়া, পিয়া পা পিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে, কাহারো হিয়া, কাহারো হিয়া, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাথ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি যাও রে ফিরে।
পরদেশিনী যাও রে ফিরে। এতক্ষণ তুমি যে গান শোনাচ্ছিলে তার থেকে দেখো একেবারে একটা আলাদা আলাদা, রকমের গান, এবং একদম। এখানে এত বৈচিত্র্য তার গানে। শুধুমাত্র গায়কিতে নয়, না। কম্পোজিশন ওয়াইজ এবং মিউজিশিয়ানসরাও কিন্তু সেরম ভাবেই আর কি তাল একেবারেই দিচ্ছে, তাই। এবং সেরম ভাবেই করতে এবং হবে গানটা বিষয়টা। শুনতে শুনতে আমার একটা অন্যরকম বিষয়, একটা দৃশ্য মাথার মধ্যে কোথাও একটা ঘুরছিল। সেটা হচ্ছে যে সময়টার কথা, এই গানগুলো যখন তৈরি হচ্ছে সে সময় কলকাতা, পুরোনো দিনের কলকাতা, সেখানে বাবু কালচার ধরো, এবং ভীষণ মজলিসি মানুষ ছিলেন, হুল্লুড়ে মানুষ ছিলেন একদমই কাজী তাই। নজরুল ইসলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে, পান খেতে খেতে, এবং এই গান হচ্ছে, হারমোনিয়ামটা পায়ের ওপরে হাঁটুর ওপরে তুলে নিয়ে বাজিয়ে, ব্যাপারটা আর কি। হ্যাঁ, ওই ওই যে একটা মজলিস, একদমই একটা তাই। আসর, সেইটার ছবি কিন্তু এই গানগুলোর মধ্যে পাওয়া যায়। একদমই তাই। আমার শুনে খুব ভালো লাগলো যে গানটা শুনে তোমার এটা মনে হয়েছে। না, আমার আমার খুব মনে হয় মানে এই এই ধরনের বেশ কিছু কাজী নজরুল ইসলামের গান আছে যে গানগুলো শুনলে ওই সেই অনেক গান একটা ইতিহাসের সুরে কোথাও বাণীমালা একটা, দিয়ে, তারপরে তোমার ফুলেরও জলসায় নিরক্ষানা হ্যাঁ। কবি, মজলিসি গান যেটাকে বেশ উচ্চাটানো মনোঘরে সুন্দর রয় না, করে- প্রচুর একেবারে গান আছে। একেবারে উচ্চাটন মনোঘরে রয় না, তো মানে সত্যি কত রকম ভাবে যে গানটা গাওয়া একদম, হয়েছে, একদম, একদম। এখনো শিল্পীরা যে কত রকম ভাবে সাজাচ্ছেন গানগুলো। একদমই তাই। চলো পরের গান শুনি। আচ্ছা, এবার একটু অন্যরকম গান গাইবো। মানে উনি বিবেকানন্দের, ওনার স্বামীজির কে কেন্দ্র করে একটি গান লিখেছিলেন, জয় বিবেকানন্দ। তো এই গানটা মানে আমার রিসেন্টলি মানে তুলেছি আর কি। আচ্ছা, আমার শুনি। খুব ভালো লেগেছে গানটা, মানে গানের কথার সাথে গানের সুর মানে অপূর্ব ভালো লেগেছে আর কি। তো ওটা একটু অ্যাটেম্প্ট করছি। অপূর্বদা হাসছে। চলো। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায় কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় বিবেকানন্দ। যোগাহতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। যোগাহতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। ভরত অরিন্দম নমো নমো, ভরত অরিন্দম নমো নমো, বিশ্বমঠ বিহারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় বিবেকানন্দ। মদগর্বিত বলদোর পীর দেশে, মহাভারতের বাণী শুনাই বিজয়ী ঘুচাইলে তুমি স্বদেশের অপযশ গ্লানি। মদগর্বিত বলদোর পীর দেশে, মহা
নব ভারতে তুমি আনিলে নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। নব ভারতে তুমি আনিলে নববেদ, মুছে দিলে তুমি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে হুঙ্কারে, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। সন্ন্যাসী বীর চির গৈরিক ধারী, জয় তরুণ যোগী আদা শক্তি, তরুণ যোগী আদা শক্তি। ব্রত সহায়কারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। কাজী নজরুল ইসলামের ভক্তি রসের যে গানগুলো রয়েছে তার মধ্যে কত ধারা, তো তার মধ্যে এই যে স্তুতি, তার যে প্রিয় যে সমস্ত তাদেরকে মহান ব্যক্তিত্ব যারা, তাদেরকে তিনি বারবার করে এইভাবে এই গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং নিজের বিশ্বাসের জায়গাটা আমাদের সামনে তুলে ধরছেন। একদমই তাই। কালকে যখন আমি এই গানটা গাইছি, মানে রেকর্ড করছি, মানে রিহার্সাল করছি, আমার মিশুক আসলো, মানে আমার ছেলে, মনে হচ্ছে মা বিবেকানন্দ রাস্তা দিয়ে হাঁটছে এবং হাতটা এরকম করে নিয়ে বলছে মনে হচ্ছে মা বিবেকানন্দ রাস্তা দিয়ে হাঁটছে, বলে আবার একটু জয় হিন্দ ফাহিন্দ অনেক কিছু বলে উঠলো, মানে পুরো সিচুয়েশনটা একদম মনে করে নিয়েছে, ও ফিল করতে পারছে গানটার পালসটা। এইটা একটা ভীষণ বড় জায়গা, খুব সুন্দর তৈরি হচ্ছে। মানে তুমি এইসব গান শোনাতে শোনাতে ওকে বড় করছো। তোমার কাছে যারা শিখতে আসে তুমি শেখাও তো? একদমই তাই। তাদের কিরকম কি তুমি শেখাও? রবীন্দ্রসঙ্গীত মানে আমি পুরোটাই তাদের উপর ছেড়ে দিই, তাদের কি শিখতে ইচ্ছা করে তাদের উপর ডিপেন্ড করে ছেড়ে দিই। কিছু কিছু মানে প্যারেন্টস আছে যারা কিনা আমার উপর ছেড়ে দেয়, বুঝতে পারি যে একে এটা দিলে ভালো হবে, তখন তাদেরকে ওটাই দিই। সব রকম গান দেওয়া, একদম ছোট বাচ্চাদের এবং বড় যারা আছে, ক্লাসিক্যাল তো ওটা অবশ্যই দিতে হয়, এবং তার মানে তালিম যেটা থাকে তার পাশাপাশি তাদের পছন্দের গান প্লাস আমার পছন্দের গানও কিছু দিই, যেগুলোতে গলা তৈরি হবে। এবং যারা একটু ভালো গান গায়, যাদের মানে গান বাজনা, অনেকে গান বাজনা শেখে কিন্তু অনেকে গান বাজনা প্যাশনেটলি শেখে, এবং তাদের জন্য মিউজিক ট্র্যাকের সাথে গানো, কিভাবে মাইক ইউজ করতে হয় সেগুলো, মানে পুরোটাই ঘরের মধ্যেই সমস্ত কিছু গান রেকর্ড করে আমি নিজে আবার রেকর্ড করি, নিজেই আবার ওগুলো আমার ইউটিউব চ্যানেলে। তুমি একটা কথা বলো, মানে গায়কি তৈরির ক্ষেত্রে বা গলাকে একটু ঠিকঠাক করার জন্য কাজী নজরুল ইসলামের গান কতটা জরুরি? একদম, মানে অপরিহার্য। মানে এই যে সকালবেলা আমার রেয়াজ হয়ে গেল, একদমই তাই। এবং অপূর্বদাও ভাববে যে মানে তবলার রেয়াজ হয়ে যাচ্ছে, মানে এইটাই মানে ভীষণভাবে প্রচণ্ডভাবে আর কি জরুরি। মানে কত রকম গান গাইলাম, সব রকম গানে, মানে এইটা কত সুন্দর। মানে এটা আমার মনে হয় আশাবরীর উপরে আছে, হয়ে গেল মধুবারবী সারাং গাইলাম। আর যেভাবে গানগুলো ঘুরে ঘুরে এসছে ভীষণ ভাবে, তো আমি ওয়েস্টার্ন মানে ভীষণ ভাবে, মানে নজরুল গীতি গাওয়া মানে এটা আমাদের সম্পদ, বাইরে নেই, বাইরে নেই। বাইরের লোকজন জানে না যে এই গানগুলো তৈরি করলে গলা তৈরি হয়ে যাচ্ছে, কেউ জানে না, এগুলো আমাদের কাছে সম্পদ। পরের গান শুনি। পরের গান কি ছিল? পরের গান কি ছিল? ধীরে যায়। হ্যাঁ, দারুণ গান, এটা আরেকটা অসম্ভব পছন্দের গান। শুনি। চলো, একেবারে অন্যরকম গান একটা। ধীরে যায় ফিরে ফিরে যায়, ধীরে যায় ফিরে ফিরে যায়, চলে নব অভিসারে, চলে নব অভিসারে।
কিশোরী ওঠে, পাতাটি নড়িলে সে চমকে চমকে ধীরে যায়, ফিরে ফিরে যায়, ধীরে যায়, ফিরে ফিরে যায়। হরিণ নয়নে সভয় চাহনি, হরিণ নয়নে সভয় চাহনি, আসিছে কে যেন দেখিবে খনি, আসিছে কে যেন দেখিবে খনি, পথে সে দেয় ফেলে নূপুর চুড়ি খুলে, পথে দেয় সে ফেলে নূপুর চুড়ি খুলে, আপন ছায়া হেরি ওঠে গা ছুমকে ছুমকে ধীরে যায়, ফিরে ফিরে যায়, ধীরে যায়, ফিরে ফিরে যায়। চোখ গেল ডাকে পাপিয়া, শুনিয়া সরমে ওঠে কাঁপিয়া, চোখ গেল ডাকে পাপিয়া, রা 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 রা, যার লাগিয়া তো কোথায় সে, কোথায় 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 সে হায়, যার লাগিয়া তো কোথায় সে, ঝিল্লি রবে ভাবে কেউ হবে, বনে ফুল ঝরায় আওয়াজে দাঁড়ায়, বনে ফুল ঝরায় আওয়াজে দাঁড়ায়, বনে ফুল ঝরায় আওয়াজে দাঁড়ায়, দাঁড়ায় সে, দাঁড়ায় সে, দাঁড়ায় সে থমকে থমকে ধীরে যায়, ফিরে ফিরে যায়, ধীরে যায়, ফিরে ফিরে যায়, চলে নব অভিসারে, চলে নব অভিসারে, চলে ভীরু কিশোরী ওঠে, পাতাটি নড়িলে সে চমকে চমকে ধীরে যায়, ফিরে ফিরে যায়, 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 ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়। আবার এই গানটা শুনতে শুনতেও সেই সেই ছবিটাই আবার আমার সামনে ফুটে উঠলো, মানে কেউ একজন বেশ জমিয়ে, ধরো সেই সময়টায় আঙুরবালা দেবী, শ্রদ্ধেয়া ইন্দুবালা দেবী, কে মল্লিক, এরা সব জমজমাট আসর বসাতেন গানের, একদমই এবং কাজী নজরুল ইসলামকে ঘিরে এই প্রচুর মানুষ, বন্ধু বান্ধব সবাই তো বটেই, এবং তখনকার দিনের সমস্ত নক্ষত্র যে শিল্পীরা ছিলেন
সকলে মিলে একটা জমজমাট আসর হতো এবং সেটা রেকর্ডিং রুমেও হতো। একদমই তাই। আর তখন তো এরকম ছিল না, না আমাদের আমাদের এখন যেরকম হয় মিউজিক পার্ট আগে রেকর্ড হয়ে যায়, তারপরে আমরা গাইতে যাই, এরকম তো ছিল না। না। সবটা একবারে। জলসাটা কতটা সুন্দর হতো সেটা শুধু ভাবো। আসরটা একদম জমজমাট অন্যরকম। তাই। সেটাই আমরা এখানে একটা দেওয়ার আমার চেষ্টা মনে হয় করি। ওটাই ভালো ছিল না? কারণ আমাদের ক্ষেত্রে মনে হয়, কারণ কি মানে আমাদের যখন ট্র্যাকটা দেয়, ফার্স্ট অফ অল যখন আমাদের বলে যে এই গানটা গাইতে হবে, তো গানটা আমরা শুনি, ট্র্যাকটা আমরা পাওয়ার চেষ্টা করি খুব তাড়াতাড়ি। তার কারণ কি, ট্র্যাকটা পেলে আমাদের মনের মধ্যে সেই সুরটা সঞ্চারিত হয়, আমাদের ফিলিংসটা অনেক ভালো আসে। তো তুমি যখন গাইবে গানটা, তুমি সেটার মধ্যে থেকেই গানটা ডেলিভার করছো, তো তখন কতটা ভালো হবে, ডেলিভার হবে। এটাই আমার মনে হয় সেই ব্যাপারটা কোথাও মিস করি আমরা প্রত্যেকেই। একদমই তাই। যে সময়ের গল্প হচ্ছে, যে সময়ের গল্প শুনেছি, সেই সময়টা একটা অন্যরকম সময় ছিল। মানে একটা সুর তৈরি হচ্ছে, সেটা সাক্ষী আমি হতে হতে আবার আমি গান গাইছি, মানে কতটা রিলেটেবল। এবং আমাদের জন্য গান তখন এটা যদি হতো এখন, তাহলে গান নিয়ে আলাদা করে ভাবতে হতো না, তখনই আপনা আপনি ব্যাপারটা বেরিয়ে আসতো। আর জিনিসটা আপনা আপনি হওয়া আর মানে টেকনিক্যালি হওয়ানোর মধ্যে অনেক তফাৎ। কোথাও একটা নিঃশ্বাস প্রশ্বাসের অভাব মনে হয় না মাঝে মাঝে। সব সময় হয় সেটা আমি বলবো না, কিন্তু অনেক সময় হয় কি ঠিক জায়গাটা মনে হচ্ছে ছুলো না। হ্যাঁ, মানে এক্সপ্রেশনটা ঠিক যেরকম চাইছি সেরকম হচ্ছে না। মানে রেকর্ডিং এর পরে নিশ্চয়ই বাড়ি এসে যখন শোনো সেটা, মানে আমার তো ভীষণ ভাবে নিজের গান মানে রেকর্ড হওয়ার পর মনে হয় এই জায়গাটা এরকম করলে ভালো হতো, এটা কি করেছি আমি, ভালো হয় না। এই অতৃপ্তিটা থাকে, অতৃপ্তিটা আরো অনেক ভালো কাজে এগিয়ে দেবে তোমাকে। খুব ভালো থেকো। আমরা শেষ গানের দিকে যাব, আবার নিশ্চয়ই দেখা হবে, তখন আরো এরকম অনেক গান নিয়ে আসবে শর্মিতা। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। অপূর্বদা এবং সুব্রতদাকে ধন্যবাদ, আমাদের এমসিআর পিসিআর এ যারা রয়েছেন ভাইরা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে ফিরে আসব আরো কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন আপনারা। শেষ গান ভাবছি একটুখানি মানে চেনা গানই শেষ করবো। রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম, খেজুর পাতায় নূপুর বাজায়। হ্যাঁ হ্যাঁ rum ঝুম 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 rum ঝুম ঝুম rum ঝুম ঝুম